বুঝতে না পারেন তাহলে আপনাকে বুঝাই। ফেরাউন কানুন করেছিল যে যত বেটা ছেলে এবছর জন্মিবে সবকে জবে করো। কেন? গণকদার বলেছে এবছর একটা বেটা ছেলে পয়দা হবে, ওই বেটা ছেলেটা তোমার রাজত্ব কেড়ে নিবে। বুঝা? না রহে বাঁশ না বাজে বাঁশরি, বেটা ছেলেকে কতল করো। তো হাজার হাজার বেটা ছেলেকে কতল করলো, করার পর আপনি চিন্তা করবেন কথাটাকে। আমি এত বড় ঘটনা বলে সময়টাকে বরবাদ করব না, বুঝবার জায়গাটাকে আপনি বুঝুন। ওই বিপদের কালে মুসা নবীকে জন্ম দিল তার মা। দুধ খাওয়ায় আর ভয় করে, দুধ খাওয়ায় আর ভয় করে। শেষে আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বলছেন শটের ওপরে কথা, যদি দিলে ভয় লাগে বাচ্চাটাকে তুমি বাক্সতে ফেলে দাও নদীতে, আমি দেখছি, কথা দিচ্ছি এই বাচ্চাকে তোমার কোলে আমি ফিরিয়ে দিব। মুসা নবীর মা আল্লাহর কথা শুনে বাচ্চাটাকে সিন্ধুকে করে নীল নদীতে রেখে দিল। নীল নদীতে যেমনি ভাসিয়ে দেওয়া বেলা 10টায়, 2টা 2:30 হতে হতে ফেরাউনের ঘাটে গিয়ে বাচ্চাটা লেগে গেল। এখান থেকে উঠিয়ে নিয়ে গেল আংনাতে। আংনাতে যাওয়ার পরে আনাগোনা করছে বেটা ছেলে, একটা বেটা ছেলে। ফেরাউনের স্ত্রী আসিয়া বেচারি বন্ধা মেয়ে ছেলে বাচ্চাটাকে দেখতে পেয়ে খুশির জ্বালাতে তখন ওর মনটা আটখান হয়ে গেছে একবারে। ফেরাউন গলিতে শুনতে পেল, আংনাতে এলো, এসে বলছে কী হয়েছে রে, কী হয়েছে রে, কী হয়েছে রে? বলছে একটা ছেলে পাওয়া গেছে। কোথায়? নদীর ঘাটে। কিসে ছিল? বাক্সাতে ছিল। আচ্ছা, বেটা ছেলে না বেটি ছেলে? বলছে বেটা ছেলে। আর লিয়া ইলে চাকুলে দে, কেটে দে, জবাই করে দে। ওর কাজ হলো জবাই করা। কেন? যে কোনো না কোনো একটা বেটা ছেলে এই বছরই জন্মিবে যে আমার রাজত্বকে কাটবে। এটাও তো বেটা ছেলে, কাটো, জবাই করো। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ কত চালাক করেছিলেন। তো উনি একটা কথা বললেন, কুররাতু আইনিন লি ওয়ালাকা লা তাকতুলুহু, এটা তোমারও চোখ জুড়াবে আর এটা আমারও চোখ জুড়াবে। বড় হতে গেলে এই বাচ্চাটাকে তুমি মারিও না। আর তফসিরে কুরতুবিওয়ালা লিখছে এই কথাটা বলার পরেও ফেরাউন জল্লাদের মস্তানি কমলো না। তখন আসিয়া বলছে, ভালো করে বুঝো, কি তোমার রাজত্ব কাটবে কোন ছেলেতে? যে ছেলেটা মিশরে পয়দা হবে সেই ছেলেতে। আর এটা মিশরের ছেলে নয়, কোথাকার ছেলে? বাইরের ছেলে। কোনো গরিবের বাচ্চা, যে গরিব মেয়ে ছেলেটি নিজের বাচ্চাকে পুষতে পারবে না, পালতে পারবে না, তারই জন্য কি করবে? ডুবিয়ে না মেরে দিয়ে বাক্সতে ভাসিয়ে দিয়েছে। কোনো জায়গায় যদি কেউ উঠিয়ে নেয় তো আমার বাচ্চাটা বেঁচে থাকবে কোনো রকমে, এই জন্য বাচ্চাটা দূর থেকে ভেসেছে। মানবে না তো একটা কথা মানাইতে মেয়ে লোকে কতক্ষণ টাইম লাগে? খালি এরকম যদি করে দেয়, ছেলেটা এখানকার নয়, অনেক দূরে, কোথা থেকে এসছে? তা নেপাল থেকে ভাসতে 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 এসে। একবার ভাসতে বললে কাছে হবে, আর 3-4 বার যদি বলি ভাসতে ভাসতে এসে, তো অনেক দূর থেকে এসছে। ফেরাউন গজুয়া বলছে হতে পারে বাহিরের ছেলে, এটা রাখবি নাকি? হ্যাঁ রাখবো। তো রাখ, অর্ডার হয়ে গেল। ওর মন কি বলছে? এটা বাচ্চা মিশরের নয়, এটা বাহিরের বাচ্চা, এ বাচ্চাটা আমার কোনো ক্ষতি করবে না, আর আমার বাড়ি উনি যখন পুষবে তো পুষুক। বন্ধা মেয়ে ছেলে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিবে। এবার বাচ্চাটা খাবে তো খাওয়ার জন্য ফেরাউনের দরবারে বড় সুন্দরী সুন্দরী নারী, একাধিক নারী, কে বলছে আমাকে দেন, দুধ খাওয়াবো। তো খাওয়াও। যেই বেটি ছেলে মুসা নবীকে কোলে করে, আর করার পরে ব্লাউজটার বুটামগুলোকে খুলে দিয়ে স্তনটাকে চুষাতে যায়, নবী মুসা মুখটাকে বন্ধ করে থাকেন, স্তনের মুঠা মুখের ভেতরে তুলে না। এরও খাই না, এরও খাই না, এরও খাই না, কাউরি কাছে খাই না। আর দুধ খাওয়ার জন্য বাচ্চা ছটপট ছটপট করছে। ওইখানে একটা ছোট্ট মেয়ে ছেলে ছিল জাসুস, এটা মুসা নবীর নিজের বোন, ধরা দেয় না যে আমি ওরই বোন। এটা ইজার প্যান্ট পিন্ধে এমনি গুদুড়ি মুদুড়ি পাগলি হয়ে খাড়া হয়ে আছে। বলছে যে জি এখানে বরের রাস্তালে একটা মায়া লোক, ওর ছেলে পিলে হয়েছিল, তো ছেলেটা মরে গেছে না কি হয়েছে জানি না, তো ওকে যদি আনো তো ওর দুধ খেতে পারে।
দুধ তো আর সব মেয়ে ছেলের হবে না, যার বাচ্চা হয়েছে তার দুধ খাবে হবে। যত 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 3-4টা লোক নিয়ে গিয়ে মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে ডেকে এনে আসিয়া বলছে বাচ্চাটাকে নাও, নিয়ে দুধ খাওয়াও। মুসা নবীর মা বলছে আল্লাহ এই কাজের জন্য আমাকে আনলা? আমার মতো একটা গরিব, আমার মতো একটা এরকম ময়লা ঝয়লা কাপড় পরা দুঃখিনী, আমার কখনো বাচ্চাদের দুধ খাই? আপনার দরবারে এত সুন্দরী সুন্দরী বেটি ছেলে সব থাকলো, এদের দুধ কি হলো? আমি যেটা বলছি সেটা করো, বাচ্চাকে দুধ খাওয়াও। আড়ালে নিয়ে গিয়ে বাচ্চার মুখটা যেমনি স্তনে লাগিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটা নেচার বানিয়ে দিয়েছেন। গরু বাছুরের ভেতরেও এটা আছে, আর মানুষের ভেতরে এটা আছে। বাচ্চা যদি কি করে খুব কাঁদে, আর ওর দাদি যদি কোলে নেয় নিয়ে আ আ আ করে, বাচ্চা চুপবে না। বাচ্চাটা যদি কাঁদে আর ওর যদি ফুফু কোলে নেয় আর নেওয়ার পরে এমনি এমনি করে ঝুঁকায় বলে আ চুপে যা, বাচ্চা চুপবে না। বাচ্চা যখনই ওর মার কোলে যাবে, যতই কান্না করুক না কেন, হঠাৎ করে যদি তার মা গুলি থেকে ধান নাড়া দেওয়ার পরে আংনাতে আসে আর দিয়া কয়ে দাও জিবি মা আমাকে, আমার ছেলে দাও। ছেলেটা যেমনি কোলে করবে, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন বাচ্চাকে কতটা, যে এটাই আমার মা। যেমনি মায়ের বুকে যাবে সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ। ফিতরাত। মুসা নবীর মা বাচ্চাকে দুধ খাওয়ালেন। আসিয়া বলছে দুধ খেলো গো? হ্যাঁ দুধ খেলো। অর্ডার হলো কি এখানেই থাকতে হবে, যত টাকা বেতন লাগে তাই। তো বলছে না বেতন নিব না, আমার ঘর সংসার আছে, আমি ওই বাড়িতেই ছেলেকে মানুষ করে দিব, তুমি অনুমতি দাও তো আমি ও বাড়ি নিয়ে যাই। আসিয়া বলছে আমার ছেলেকে যত্ন করবে, টাইমে টাইমে দুধ খাওয়াবে, বেতন যত লাগে তা দেওয়া যাবে, খবরদার আমার ছেলের জন্য কোনো কষ্ট না হয়। মুসা নবীর মা মুচকি মুচকি হাসছে আর বলছে মায়ের থেকে মাসের দরদ কত যে আল্লাহ, আমার নিজের ছেলেকেও আমার সামনে বলছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে। বাড়ি নিয়ে গেল, দুধ খাওয়াচ্ছে। আল্লাহ আগে ওয়াদা করেছিলেন কোরআন মাজিদে, কি বলে? ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসা নবীর মা তুমি যদি আমার কথাটা মানো আর রাখো যে সিন্ধুকে ভরে তাকে বাক্সতে ভরে নদীতে ফেলে দাও, তাহলে আমি তোমাকে আল্লাহ কথা দিচ্ছি যেমন করে হোক না কেন বাচ্চাটা তোমার কাছে আমি পৌঁছে দেবই দেবো আমি আল্লাহ। আর এই বাচ্চাটাকে আগামী দিন আমি নবী বানাবো। এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। একবার মিশরের ফেরাউনের দরবারে দিনম্যান খেলাধুলা করে, একবার নিজের বাড়ি যায়। এই করে 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 বড় হয়ে গেলেন নবী মুসা। 40 বছর বয়স যেমনি হলো আর যেমনি নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফেরাউনের মতো জাল্লাদকে দুটা দিনের কথা শোনাও। আর যেমনি দিনের কথা শোনাতে যাওয়া, তখনই ফেরাউন চমকে উঠে বলছে ওরে আল্লাহ, আরে খাল খুঁড়া এই তো কুমির নিয়ে এসছিস বাড়িতে। বাড়িওয়ালিকে বলছে কি এনেছিলি? তুই যে বললি যে এটা ছেলে ফেরাও ইয়ার মিশরের নয়, তুই এটাই তো মিশরের ছেলে। আর যার ভয়ের কারণে লাখ লাখ বাচ্চাকে কতল করলাম, এটা বরবাদ হয়ে গেল। ঘুরে ফিরে এই যে আমার বাড়িতে খেলো আর খেয়ে বড় হলো, আর সেই আমাকে বলছে রাজত্ব তোমার থাকবে থাক, তুমি নিজেকে আল্লাহ বলবে না, আসমানের মালিককে আল্লাহ বলো। তো ঘুরে ফিরে তো আমার দুশ্মনী শুরু হয়ে গেল। আপনারা একবার বলেন এইবার এত বড়টা যে ঘটনা ঘটে গেল, তো ফেরাউনের চোখটা খুলে যাওয়া উচিত ছিল না ছিল না? তাই বলেন, চোখটা তো খুলে যাওয়া উচিত ছিল। এসব আল্লাহর কারামত। আল্লাহ রাব্বুল আলামিন কলমে সব করিয়ে দিলেন যে আমি বেকুব রাজি হয়ে গেলাম, আর আমার বাড়িওয়ালি আমাকে বুঝিয়ে দিলে যে এটা মিশরের বাইরের ছেলে, আর আমাদেরই খাওয়া খেলো ওর মা, আর এখানেই মানুষ হলো। আর এই ছেলে আজকে আমাকে বলছে তুমি নিজেকে আল্লাহ বলবে না, তুমি শুধু নিজেকে সম্রাট বলো। তো এই তো আমারই মাসা মারতে শুরু করলো। আর একদিন এমন আসবে যে সম্পূর্ণ রাজত্বই কেড়ে নিবে। আক্কেলের তালা তারপরেও খুলল না, নবী মুসাকে নবী বলে মানতে পারল না। আর একটা চান্স দাও আল্লাহ। এ গজু আর যদি মাথাটা খুলে, কখন খুলল? কিছুদিন পর। মুসা নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে দুটো প্রমাণ দিয়েছেন যে আমি একজন নবী। কি দুটো প্রমাণ? আমি যদি বগলে হাত দিই
তো আমার হাতখান লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলবে। করে দেখালেন। আর একটা কি, এই যে আমার হাতে লাঠি, এই লাঠিখানাকে যদি আমি ছেড়ে দিই সাপ হয়ে যাবে আমার সামনে, আমি যদি ধরে নিই তাহলে বরাবর লাঠি হয়ে যাবে। এটা মুজেজা। মুসা তখন ফেরাউন তখন বলল, তুমি তো জাদুঘর, তোমার জাদু দিয়ে আমার দেশটাকে তুমি নষ্ট করতে চাইছো, আর আমার দেশের লোকগুলোকে তুমি বিভ্রান্ত করতে চাইছো। এটা হবে না। তোমার জাদুকে আমি দেখে নিব। কেমন করে দেখবা? ডেট করো, আমার দেশে জাদুঘর যত আছে সব তোমাকে কেমন করে কাবু করে। নির্দিষ্ট একটা দিনে এক জায়গাতে ফেরাউন তার নিজের এলাকার যত বড় 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 জাদুঘর ছিল সবটিকে ডাকলো, আর নবী মুসাকেও ডাকা হলো। আজ হাজির এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এক জায়গাতে বসে সব মোকাবেলা দেখবে, কে জিতে আর কে হারে। এখন তামাশা শুরু হবে। তখন নবী মুসা বলছেন যে তোমরা তোমাদের জাদু দেখাবা না আমি আমার জাদু দেখাবো? তখন ওরা করলো কি, জাদুঘর কয়টা, কার কাছে লাঠি ছিল, কার কাছে লাদনা ছিল, কার কাছে এরকম মোটা মোটা রশি ছিল, যার কাছে যেটা ছিল একদম ওরকে নিজের মন্ত্র পড়ে টড়ে যেমনি ছেড়ে দেওয়া। কোনোটা আলাদ সাপ, কোনোটা গোখরা সাপ, কোনোটা ডাঁড়াল সাপ, কোনোটা আর কোনো সাপ। সাপে সাপে একদম জায়গাটাকে মনে হচ্ছে যে ভর্তি করে দিল। নবী মুসা বলছেন, আর সাপ আছে তোমাদের? ছাড়ো। সাপই কেন বাছাই করলো? কেন যে মুসা নবী সাপ ছাড়ছে, তো সাপওয়ালাকেই আনতে হবে। যখন এতটি সাপ ছাড়া হয়ে গেল, নবী মুসা জিজ্ঞেস করলেন, আর তোমাদের ছাড়ার আছে? বললেন, না, আমরা যে ছাড়ার ছেড়ে দিয়েছি। নবী মুসা নিজের হাত থেকে লাঠিখানাকে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে জামিনে যেমনি ফেলে দিলেন, সাথে সাথে একটা বড় সাপ হয়ে গেল। আর যেমনি সাপ হয়ে গেল, এমন সাপের সাপ হলো যে সামনে দিকে যতটি সাপ ছিল একটা 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 করে সমস্ত সাপগুলোকে গাটাগাট 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 গিলে 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 ময়দানকে সবকে সাপ করে দিল। একটাই মাত্র সাপ এখন ঘুরে বেড়াই, সেটা কার? তো নবী মুসার লাঠিখানা। নবী মুসা হঠাৎ করে খপ করে যেমনি ধরে নিলেন, ওই সাপটা আবার লাঠি হয়ে গেল, ময়দান ফাঁকা। তফসির বলছে 40 জন জাদুঘর সাথে সাথে ওই দরবারে, এরা ফেরাউন চেয়ারে বসে আছে, আগে কবলে নিয়েছে যদি আমরা জিততে পারি তো ইনাম কি দেবেন। তো ফেরাউন বলেছিল, ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা 40 জন লোক আমার খাস লোক হয়ে যাবে, আমার ডান আর বামে বসে থাকবে, এতটুকু সুযোগ তোমাদেরকে দেওয়া হবে। আর এই 40 জন লোক ফেরাউনের সামনেই বলছে, আমরা মুসা নবীর আল্লাহর উপরে ঈমান আনলাম, আর ফেরাউনের উপর থেকে ঈমানকে আমরা উঠিয়ে নিলাম। আজ থেকে আমরা হলাম খাঁটি আল্লাহর পরেজগার বান্দা। যেমন কথা, ফেরাউন বলছে, আমি অনুমতি দিনই তার আগেই তোমরা ঈমান নিয়ে চলে আসলে মুসার আল্লাহর উপরে। দিয়ে রাগ করে বলছে, লাউ কাত্তা'আন্না আরজুলাকুম ওয়া আইদিয়াকুম মিন খিলাফ, তোমাদের 40 জনের কাউরি বাঁ হাত কাটবো, কাউরি ডান হাত কাটবো, কাউরি ডান পা কাটবো আর কাউরি বাম পা কাটবো, উল্টা পাল্টা করে হাত আর পাকে কাটবো। আর কাটার পরে তোমাদেরকে খেজুরের গাছে, শুকনো গাছে ঝুলিয়ে শুলিতে দিয়ে দেবো। তখন এরা বলছে, লা যায়রা, চিন্তা নাই, পরোয়া নাই, আমরা যখন ঈমান এনে নিয়েছি এক রব্বুল আলামিনের ওপরে, এবার জিন্দা থাকি তবুও লাভ, মরে যদি যায় তবু আমরা। হযরত ইবনে আব্বাস বলছেন, আসবাহু সাহিরাতান ওয়া আমসাউ শুহাদা। এই 30 জন 40 জন লোক সকালবেলায় এরা সকাল করেছিল জাদুঘর হয়ে, আর বিকালবেলায় এই 40 জন লোক বিকাল করলো তো শহীদ হয়ে। তার মানে এদেরকে মেরে ফেলে দিল ফেরাউন। তো সকালবেলায় ছিল জাদুকর, আর বিকালবেলায় হলো এরা শহীদ। এমন ঘটনা কার সামনে ঘটলো? তো ফেরাউনের চোখের সামনে ঘটলো। তো ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, আর মাথাটাকে এতই মোটা ছিল যে সত্যকে কবুল করতে পারবে না। ও ভালো করে জানে নবী মুসা হলো বরহাক,
নবী মুসা বাতিল নয়, ভুল নয়, এবং যেগুলো ঘটনা সামনে ঘটলো এগুলো হলো ন্যায্য ঘটনা। কেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিকে পারা যাবে না, আমি মানুষের শক্তি দিয়ে তার মোকাবেলা করা সম্ভব নয়। তারপরেও দুটা সুযোগ গত হয়ে গেল।